আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করব। সেই জন্য আমি এইখানে এই বাটিটায় বসাবো, তো সেই জন্য আমি এখানে একটু হলুদ নিয়েছি, একটু নুন নিয়েছি, আর এখানে নুন হলুদ মাখিয়ে চিংড়িটা রেখে দিয়েছি। এই চিংড়ির মধ্যে একটু টুইস্ট করেছি, পরে বলছি। এখানে পাতলা, খুব পাতলা করে, একদম আঙ্গুল দেখা যাচ্ছে এইরকম পাতলা করে আলু কেটে নিয়েছি, খুব পাতলা করে পেঁয়াজের স্লাইস নিয়েছি, স্লাইস করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে তো বেশি উপকরণের দরকার হয় না, এইটা দিয়েই করবো। খুব পাতলা করে করেছি। তারপর এখানে আমি এই বাটিতে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। হলুদ নুন দেওয়া আছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এই কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এই নুন হলুদ দিয়ে আলু দিয়ে এইটা খুব ভালো করে মেখে নিতে হবে, বেশ কচলে কচলে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিলাম। তাহলে সবগুলোর মধ্যে আর কি নুন হলুদ, এটা ছোটো জায়গা তো সেই জন্য। এখানে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো কিছুটা, একটু বেশি লাগে যাদের নেই, এতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম অল্প এখন। তারপরে আমি এই মাছটা দিলাম। মাছটা করেছি কি, ভেতরে তো কোনো মশলা ঢোকে না, সেই জন্য আমি মাছটাকে ফ্ল্যাট করে নিয়েছি। খেতে খুব ভালো লাগে। তাহলে আপনারা একবার করে দেখবেন, কেমন লাগে জানাবেন। আমি সব মাছগুলো নিয়ে নিলাম, আর এখন আমি এই মাছ দিয়ে মেখে নিচ্ছি। মাছটা সহ আবার কষলেই নিচ্ছি না, এবার মিশিয়ে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাগুলোও আমি দিয়ে দিলাম, আর যেটুকু পেঁয়াজ ছিল ওটুকুনিও দিয়ে দিলাম। এটা রেখেই বা কী করবো, সেই জন্য দিয়ে দিলাম। এটা মেখে আমি এখন 15 মিনিট মতো রেখে দেব। তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। এইটা 15 মিনিট রেখে ফিরে এসেছি। 1 চামচ তেল দিয়ে দিলাম, আর এই প্রেশার কুকারে আমি সামান্য এই যে জল দিয়ে দিয়েছি, বেশি নয়। এই বাটিটা এখন ওখানে বসিয়ে দেব, বসিয়ে দিলাম, আর এইটা ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। তারপরে গ্যাসটা বন্ধ করে আমি, গ্যাসটা জ্বালানো নেই এখন, বন্ধ করাই আছে, আর এটার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দেবো এরপর। এটা 15 মিনিট হবে, তারপরে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে নামিয়ে দেব। বন্ধুরা, আমি তো এটা নামিয়ে নিয়েছি, 15 মিনিট রেখেছিলাম। খুব সুন্দর গলে গেছে, আলু পেঁয়াজ ভালোই গলেছে, আর ভালো গন্ধ বেরিয়েছে। গন্ধটা দিতে পারছি না আপনাদের, এই খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। চিংড়ি মাছ দিয়ে যেটা করবেন সেটাই উপাদেয়। এখন আপনারা দেখবেন, কেমন লাগে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।